হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই কৃপা করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক কমেন্ট করতে একেবারে ভুল করবেন না। হরে কৃষ্ণ। তো আবার একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনায় আসলাম। সামনেই একাদশী চলে এসছে, বরুথিনী একাদশী। প্রতি মাসেই দুটো করে একাদশী হয়, একটি কৃষ্ণপক্ষের একাদশী আর একটি শুক্লাপক্ষের একাদশী। তো খুব সামনেই 16ই এপ্রিল রবিবার, 2রা বৈশাখ, এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশীর নাম বরুথিনী একাদশী। তো আপনারা এই একাদশী সকলে পালন করছেন, কেননা আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখছেন আমাদের চ্যানেলটি, এবং আমাদের চ্যানেলটিকে আপনারা শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন। আমরা ভীষণ আনন্দিত এবং এইভাবেই আপনারা আমাদেরকে সাপোর্ট করে আসবেন। এই একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কীর্তন করেছিলেন। তো আপনারা দশমীর দিন সংকল্প করবেন, দশমীর দিন ভগবানের সামনে ধূপ দ্বীপ প্রদীপ জেলে একাদশীর সংকল্প করবেন। একাদশীর সংকল্প হচ্ছে, মন্ত্র হচ্ছে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবা অচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস করে পরের দিন আহার করব, আপনি আমার প্রতি শরণাপন্ন হন, যাতে আমি নিষ্ঠা সহকারে এই একাদশীটি পালন করতে পারি। তো এইভাবে ভগবানের কাছে সংকল্প করবেন দশমীর দিন, অর্থাৎ শনিবার। একাদশীর দিন খুব সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে উঠতে হবে। উঠে প্রাতঃক্রিয়া সেরে, স্নানাদি সেরে ভগবানের কাছে ধূপ দ্বীপ জেলে মঙ্গল আরতি করতে হবে। তো আপনার যদি পাশে কোনো পুষ্করিণী থাকে বা জলাশয় নদী থাকে তাহলে স্নান করবেন। আর যদি আপনার বাড়ির পাশে কোনো পুষ্করিণী বা জলাশয় স্নানাগার না থাকে, তাহলে আপনার যে বাড়ির মধ্যে যে স্নানের জায়গাটি আছে সেখানে আপনি মানসিকভাবে জলকে শুদ্ধিকরণ করবেন। ওং গঙ্গে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটি 3 বার পাঠ করে আপনি স্নান করবেন মানসিকভাবে, সমস্ত নদীকে আহ্বান করে। যদি এই মন্ত্রটি পাঠ করতে না পারেন তাহলে 3 বার গঙ্গা 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 বলে আপনি এই মন্ত্রটি পাঠ করে স্নান করবেন। তো স্নান করে আপনি মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, কেননা এই কলিযুগের যুগ ধর্মই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি বেশি বেশি করে পাঠ করবেন। যারা ইসকনের দীক্ষিত ভক্ত তারা তো অবশ্যই ষোলমালা জপ করবেন। আর এই সারাদিন নামের মধ্যেই আপনি কাটাবেন, অতিবাহিত করবেন। এই দিন পঞ্চ রবিশস্য বর্জন করতে হয়। পঞ্চ রবিশস্য ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয় ও তেল জাতীয় জিনিস যেগুলো আছে, যেমন ধান জাতীয় জিনিস হচ্ছে চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি। গম জাতীয় জিনিস হচ্ছে আটা, ময়দা, সুজি, হরলিক্স, রুটি, বিস্কুট প্রভৃতি। এবং জব ও ভুট্টি জাতীয় যেরকম ছাতু, খই, রুটি প্রভৃতি। এবং ডাল জাতীয় যেটা আছে মুগ ডাল, মাসকলাই, খেসারি, মুসুরির ডাল, ছোলার ডাল, বরবটি, সিম, মটরশুঁটি। এবং তৈল জাতীয় যেটা আছে সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল, এই দিন কিন্তু সম্পূর্ণরূপে বর্জন, কারণ এর মধ্যে পাপ পুরুষ বিরাজ করে, যার কারণে এই পঞ্চ রবিশস্য বর্জন করতে হয় একাদশীর দিন। ঠিক আছে। একাদশীর দিন ক্ষৌরকর্ম যেরকম চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, মূল কথা হচ্ছে রক্তপাত নিষিদ্ধ। কারণ এই ধরনের ক্রিয়া করলে রক্তপাতের সম্ভাবনা থাকে। এই দিন স্ত্রী সঙ্গ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, প্রজল্প, এই সমস্ত এই দিন মিথ্যা ভাষণ বর্জন করতে হবে। এমনকি এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি থাকে সেটাও করা যাবে না, সেটা পরের দিন করতে হবে। তো এই সমস্ত জিনিস বর্জন করতে হবে। বর্জন করে নিষ্ঠা সহকারে একাদশী করতে হবে। সারাটা দিন ভগবানের নাম গুণকীর্তন করতে হবে এবং যত বেশি বেশি করে পারবেন হরিনাম জপ করবেন। আর বিভিন্ন ইসকনের বরিষ্ঠ যারা আছেন তাদের আপনারা প্রবচন শুনতে পারেন, সাধু সঙ্গ করতে পারেন। আপনার কাছাকাছি যদি কোনো ইসকন মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে সাধু সঙ্গ করতে পারেন। মূল কথা সারাটা দিন কৃষ্ণ চেতনায় আপনাকে থাকতে হবে, ভগবানের কথা স্মরণ করতে হবে। এইভাবে সারাটা দিন একাদশী করতে হবে। এবং এই দিন যারা একান্ত নির্জলা থাকতে পারবেন না, কারণ শাস্ত্রে উল্লেখ আছে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। তো যদি এই দিন নির্জলা উপোস না করতে পারেন তাহলে জল খেয়ে করবেন। অপারক যারা আছেন জল খেয়েও পারবেন, তারা ফলমূলাদি খেতে পারেন। তাতেও যদি আপনারা না পারেন তখন আপনারা আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, সুন্দর করে পেঁপে দিয়ে তরকারি করে আহার করতে পারেন ভোগ লাগিয়ে ভগবানকে। সাবু, ক্যাপসিকাম এগুলো দিয়ে পোলাও করে খেতে পারেন, বাদাম খেতে পারেন, দুধ, ছানা, দই, পনির এই ধরনের আপনারা আহার করতে পারেন। ঠিক আছে। তা এইভাবে আহার করে আপনি একাদশী করতে হবে। যারা পারবেন না নির্জলা থাকতে তারা আপনারা খেয়েই করুন, তবু আপনারা করুন একাদশী। কারণ এই একাদশী যত ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে এই একাদশীর কথা শ্রেষ্ঠ ব্রত হিসেবে বর্ণনা করা হয়েছে। আপনারা একাদশী করুন এবং আপনাদের যারা কাছাকাছি লোক আছে, চেনা জানা লোক, তাদেরকে করতে উৎসাহিত করুন এই একাদশী। সেই জন্যই তো ভগবান কৃষ্ণ অত্যন্ত কৃপা বর্ষণ করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর কীর্তন বর্ণনা করেছিলেন। এই বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশীটি ভবিষ্যৎ পুরাণে বর্ণনা আছে। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ তা আমাকে কৃপা করে বলুন, বা তার মহিমাই বা কি আছে। তখন ভগবান কৃষ্ণ অত্যন্ত কৃপা হয়ে করে তিনি বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী
বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বপ্রকার পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। এবং যারা অত্যন্ত দুঃখী স্ত্রী, যারা মাতাজিরা অত্যন্ত কষ্ট পাচ্ছেন, যাদের দুর্ভাগ্য, সেই মাতাজির জন্য একটি শুভ সংবাদ ভগবান দিয়েছেন। সেই দুর্ভাগ্য স্ত্রী লোক, তারা এই একাদশী যদি নিষ্ঠা সহকারে করে, এই বরুথিনী একাদশী, তাহলে তারা অত্যন্ত সৌভাগ্য লাভ করবেন। কেউ যদি একাদশী ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ বিনাশকারী। এবং এই যে আমরা এই যে গর্ভে যে কষ্ট আমরা পাচ্ছি, যে আমরা গর্ভবাস যন্ত্রণা পাচ্ছি, পুনরূপী জননম পুনরূপী মননম পুনরূপী জননী জঠরী শয়নম, এই যে জন্মমৃত্যু জলাব্যাধির চক্করে কোটি কোটি বছর ধরে আমরা অতিবাহিত হচ্ছি, এই যে গর্ভে থাকার যে কি কষ্ট, এই যে গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। আপনারা জানেন যে সকলে বলে এই যে মানে সমস্ত বাড়িতে ধুন্ধুমার লেগে গেছে, এই যে কথাটি বলে, এই যে আমরা ধুন্ধুমার বা এই যে মানদাত্তা একটা বলে যে কোন একটা পুরনো জিনিস আপনি বাবা এই জিনিসটা নিয়ে, সে তো মানদাত্তার আমলের জিনিস। এই যে মানদাত্তা রাজা আর ধুন্ধুমার রাজা, এই তাদের থেকেই কিন্তু এই কথাটা, এই প্রচলন কথাটা আমাদের উদাহরণস্বরূপ এসছে। এমনকি যারা নাস্তিক তারাও পর্যন্ত তাদের নাম নেয়। কারণ এই পৃথিবীটা, আমাদের ভারতবর্ষটাই, যতই আমরা নাস্তিকতা করতে থাকি, কিন্তু ধর্মের বিষয়েই হাওয়া বয়। এই ধর্মের প্রভাব থাকেই আমাদের এই কলিযুগে, এই পুরো ভারতবর্ষে। সেই জন্য এই যে মানদাত্তার ধুন্ধুমার এই ব্রত তারাও পালন করেছিলেন, পালন করে তারা একদম বৈকুণ্ঠ লোক গমন করেছিলেন, এই মানদাত্তা ধুন্ধুমার। বুঝতে পেরেছেন? এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। আর এই একটি মাত্র এই বরুণতী ব্রত পালন করলে 10,000 বছরের তপস্যার ফল লাভ হয়। 10,000 বছর এই বরুণতী ব্রত পালন করলে, একাদশী ব্রত, 10,000 বছর তপস্যার ফল হয়। আপনারা জানেন আগেকার মুনি ঋষিরা কতদিন ধরে, বছরের পর বছর ধরে তারা তপস্যা করতেন। এই একটি মাত্র ব্রত পালন করবার ফলে 10,000 ব্রতের ফল লাভ হয়। 10,000 ব্রত তপস্যা, 10,000 বছর তপস্যার ফল আপনারা লাভ করতে পারেন। কোন শ্রদ্ধাবান ব্যক্তি যদি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক এবং পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল তিনি লাভ করেন। সব ধরনের বাঞ্ছিত ফল তিনি লাভ করেন ইহলোক এবং পরলোকে। তখন ভগবান কৃপা বর্ষণ করে সমস্ত দানের কথা বললেন। অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, মানে ঘোড়া দানের থেকে হাতিদান শ্রেষ্ঠ। হাতিদান থেকে, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, এবং এই ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ, এবং এই তিলদানের থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, এবং এই স্বর্ণদান অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ। অর্থাৎ প্রসাদ, ভগবানের প্রসাদ, অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন আর শ্রেষ্ঠ দান নেই।
এবং পিতৃলোক দেবলোকের মানুষেরা এই অন্নদানেই তৃপ্ত হন। পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকে। আবার এই সমস্ত প্রকার দান থেকেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিদ্যা দান। কিন্তু এই বরুণতী ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফলই লাভ হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটি এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে কত দানের সমান হয়, কত কিছু দানের সমান। পাপমতী যেসব মানুষ কন্যাদানের উপযুক্ত অর্থে জীবনযাপন করে, তাহলে পূর্ণ ক্ষয়ের পর তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়, ভগবান বলছেন। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুণতী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারীর ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার, মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্র, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা ভাষণ একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুরির, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এইসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। ভগবান এগুলো বারণ করলেন। অর্থাৎ একাদশী, আমরা আগেই বলেছি যে দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3টে দিন কোনো রকম আমিষ আহার করা যাবে না। আপনারা যারা আমিষ গ্রহণ করেন, কোনো রকম আমিষ আহার করা যাবে না। হে রাজন, এই বিধি অনুসারে বরুণীতি ব্রত পালনে সমস্ত প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি এই হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজ যাতনা থেকে পরিত্রাণ করবার জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা যারা আপনারা শ্রদ্ধা ভরে শ্রবণ করছেন বা পাঠ করছেন, সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই একাদশী মাহাত্ম্য কত সুন্দরভাবে বর্ণিত করা আছে। হরে কৃষ্ণ। তো আপনারা এইভাবে একাদশীটি পালন করবেন। দ্বাদশীর দিন সকালে উঠে মঙ্গল আরতি করবেন এবং আপনাদের জায়গা অনুসারে নির্ধারিত পালনের সময় অনুযায়ী পালনের এই মন্ত্রটি বলবেন। ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার বলে আপনারা পালন করবেন। পঞ্চ রবিশস্য দানা গ্রহণ করে পালন করতে হয়, অর্থাৎ একাদশী ভঙ্গ করতে হয়, নাহলে পূর্ণ ফল লাভ করা যায় না। ঠিক আছে? তো এইভাবে আপনারা একাদশী করুন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। তো আপনারা যারা নতুন আছেন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে একেবারে ভুলবেন না। ঠিক আছে? আমরা লাস্টে আমাদের পালনের মন্ত্রগুলো স্ক্রিনেতে দিয়েই দিলাম এবং কোন স্থানে কোন সময়ের মধ্যে পালন করতে হবে তার ডিটেলস আমরা লাস্টে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? হরে কৃষ্ণ। আপনারা খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনাময় থাকবেন। হরে কৃষ্ণ।